খবর পেল যে ভারতের অমুক স্থানে আমাদের বিরুদ্ধে সংগ্রাম চলতেছে, সেখানে তাদেরকে আর কোনো বস্তু পৌঁছাতে দেওয়া হবে না। তখন একজন ব্যক্তি মাওলানা ইনায়াত আলী, সেই ব্যক্তি তিনি অনেক ধরনের মাল সামান জমা করে তাদের নিকটে নিয়ে যাবে, কিন্তু ইংরেজরা চেক করতেছিল যে এই ব্যক্তি যেন ঢুকতে না পারে। আপনারা এই কথাটি শুনলে আচরিত খাবেন, কিন্তু কথা সত্য যে তিনি তার চেহারাকে, তিনি তার নিজের আইডেন্টিটিকে অন্য করার জন্য তিনি নিজের চাকু দিয়ে একটি নিজের চোখকে খুলে ফেলে দেয়, এবং ইংরেজরা যখন তার ফটো দেখে তার চেহারা মিলায় তখন দেখতে পায় যে এই ব্যক্তি তো কানা ব্যক্তি, এই ব্যক্তি তো আমাদের ব্যক্তি নয়। এভাবে তাদের নিকটে মদত পৌঁছায়। তেমনি ভাবে আমাদেরকে মনে রাখতে হবে এই মোগলিয়া বাদশাদের সর্বশেষ বাদশাহ শাহজাফর, তাকে কত কঠিন ভাবে শাস্তি দেওয়া হয়েছে। কিভাবে শাস্তি দেওয়া হয়েছে? তার 3টি সন্তানকে তার চোখের সামনে জবে করা হয়েছে, এবং জবে করে নাস্তার প্লেটের মধ্যে ঢাকনি দিয়ে ঢেকে তার 3জন ছেলের সন্তানের মাথা তার সামনে প্লেটে পেশ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, ইতিহাস ভুলে গেলে চলবে না, আমাদের এই বস্তুগুলো মনে রাখতে হবে। আজকে মুসলমানদের ভিতরে না ইমানি চেতনা রয়েছে, না নিজেদের বাপ দাদার ইতিহাস সম্পর্কে কোন ধরনের বস্তু জ্ঞান এই সম্পর্কে রয়েছে, অনেক কম রয়েছে। এবং আমাদেরকে মনে রাখতে হবে আজকের বর্মা, আজকের মিয়ানমার সেই দিল্লি থেকে কত দূর। সেই দিল্লি থেকে বাদশাহ শাহজাফরকে কয়েদি করে সেই মিয়ানমারের তখন রাজধানী ছিল রঙ্গুন, যে রঙ্গুনের বর্তমান নাম হচ্ছে ইয়াঙ্গুন। সেই ইয়াঙ্গুনের জেলখানায় বাদশাহ শাহজাফরকে বন্দী করে দেওয়া হয় এবং তার সাথে এই ধরনের কাজ করা হয়। তখন বাদশাহ শাহজাফর তিনি দুঃখের কারণে, অনেক আবেগের কারণে তিনি যে কবিতাগুলো বলেছিলেন, সেই কবিতাগুলো আজকেও ইতিহাসের পাতায় অনেক নামি দামি হয়ে রয়েছে। বাদশাহ শাহজাফর তিনি বলেছেন, তার কবিতার কিছু লাইন আপনাদেরকে পড়ে শোনায়। তিনি বলেছেন, लगता नहीं जी मेरा उजड़े दियार में, किसकी बनी है आलम ना पायादार में, बुलबुल को बागिया से न सयाद से गिला, किस्मत में कैद लिखी थी फसल बहार में, इन हसरतों से कह दो कहीं और जा बसे, इतनी जगह कहाँ है दिलदार दिले दागदार में, एक शाख गुल पे बैठ के बुलबुल है शादमा, कांटे बिछा दिए हैं दिल लालाजार में, उम्र दराज मांग के लाए थे 4 दिन, तो आरज़ू में कट गए तो इंतजार में, दिन जिंदगी के खत्म हुए शाम हो गई, फैला के पाँव सोए की गंज मजार में, कितना है बदनसीब जफर दफन के लिए, कितना है बदनसीब जफर दफन के लिए, 2 गज जमीन भी ना मिली उसको यार में। মানে বাদশাহ শাহজাফর তিনি আফসোস করে বলতেছে যে এই বিশাল ভারতবর্ষের ভিতরে যেখানে আমি রাজত্ব করেছি, আজকে আমার এমন পরিস্থিতি হয়ে গেল যে আজকে আমি মরার জন্য, কাফন দাফনের জন্য এই দেশের ভিতরে আমার জায়গা নেই, আমাকে বর্মা গিয়ে আমাকে মরতে হয়, জেলখানার ভিতরে থাকতে হয়। সম্মানিত উপস্থিতি, এই ধরনের কাজ আমাদের সঙ্গে করা হয়েছে। ইংরেজ অত সহজে এই দেশ থেকে ছেড়ে চলে যায়নি, বরং অনেক কষ্ট দেওয়ার পরে অনেক জ্বালানোর পরে ইংরেজরা এই দেশ ছেড়ে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ইতিহাসগুলো জানার এবং বোঝা এবং এর থেকে সবক হাসিল করার তৌফিক দান করেন। আমিন।